ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি তো এই আদাবর থানা 30 নং ওয়ার্ডের যুবদলের রানিং কমিটির সদস্য। আমরা একটা খবর পাইলাম যে এই কিছুদিন আগে একটা প্রতিবাদ মিছিল গেছে, আওয়ামী লীগ প্রতিবাদ মিছিল। তো সেখানে ম্যাক্সিমাম লোকই বলে যে এখানে নাকি আওয়ামী লীগের লোক নিয়েই নাকি আপনারা প্রতিবাদ মিছিল করেন, আবার আগামীকাল সকাল 6টাও প্রতিবাদ মিছিল আছে আওয়ামী লীগের। তো এ ব্যাপারে আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আসলে কথাটা মিথ্যা বলে নাই, বা সাধারণ মানুষও কিন্তু কথাটা মিথ্যা বলে নাই। এটাই সত্যি যে বিএনপি নেতাকর্মী সারা বাংলাদেশে যারা আছে তারা আওয়ামী লীগকে নিয়েই প্রতিবাদ মিছিল করতেছে। এর কারণ হলো যে এখন বর্তমানে আওয়ামী লীগ ছাড়া বিএনপি চলতে পারে না। আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় জায়গায় রাখে, আবার এই আওয়ামী লীগের হাতেই কিন্তু বিএনপি যে নেতাকর্মীগুলো আছে তারাই আবার মাইক খেয়েবে। এর কারণটা হইলো আমি ভেঙে দিই আপনাদের, যে বিএনপি যারা নেতারা যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইয়ে তাদেরকে পাশে রাখছে, তারাই আবার তাদের মাথায় বাড়ি মারবে। এটাই সত্যি, এটাই বাস্তব। আচ্ছা, আর একটা জিনিস এখানে আমরা দেখতে আছি যে ম্যাক্সিমাম এলাকায় আওয়ামী লীগে আর আগে যারা করছে তারা এখন ওই একইভাবে বসবাস করে বা আগের চেয়ে আরো বেশি প্রভাবশালী হয়ে দাঁড়াইছে। এ ব্যাপারে আপনার কথা, মানে এ ব্যাপারে তারা তো টাকার বিনিময়ে প্রভাবশালী হয়েছে। টাকার বিনিময়ে টাকার বিনিময়ে টাকা দিচ্ছে, টাকা বাণিজ্য হয়েছে, টাকা দিয়ে তারা এলাকায় রয়েছে, এলাকায় বসবাস করতেছে, এবং তাদের তো ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি সবই তো এলাকায় আছে। ম্যাক্সিমাম এলাকায় এখন মাদকটা বেশি চলে, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তবে মাদকে দেখা গেছে যে প্রত্যেকটা এলাকায় যে মাদক চলে এরা এমপি ভুক্ত মাদক, কারণ এমপি টাকা খায় বোধহয় আজকে মাদক থাকে, কারণ এমপি টাকা ভাগ না পাইলে তো সে মাদক চালাইতে পারবে না। এমপি কোন থানা কোন সব জায়গাতেই টাকা দেয় মাদক ব্যবসায়ীরা। এখন আমরা যদি বলি যে মাদক চলবে না, এই চলবে না, সে চলবে, এটা হলো ফাইজলাম কি, মানে হাড়িডু খেলতে গেলে একদল জিতে একদল ঠকে না। জি, তো আমরা মনে করেন যে এখন এই বর্তমানে এখন বিএনপি হাড়িডু খেলতে নামছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি